सह गणललिता विषपत्नितं संसजीवम् अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलकरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृतं नरों चैव नरोत्तमं देवीं सरस्वतीं वशं तथा जयमुदीरम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतं देवी प्रणमामि हरिप्रियम्। वंशाकल्पतरुश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो सकलवैष्णवेभ्यो नमो नमो। वृन्दावै तुलसीदेव्या वै प्रिया वै केशवश च वैष्णो भक्तिप्रददेवी सत्यवत्यै नमो नमो। जैरपसनातन भट्ट रघुना श्रीजीवगोपाल भट्ट दास रघुना এই ছাই গোসারামি করে চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রাধে। আমরা সকলে আজ এই শুভক্ষণে শুভ সময় আমরা এখানে কিসের জন্য উপস্থিত হয়েছি? কেননা এখানে আসলে আমরা একটু হরি কথা আস্বাদন করতে পারবো, ভাগবত কথা আস্বাদন করতে পারবো, হরি কথা ভাগবত কথা শ্রবণ করতে পারবো। এরই পিপাসায় যারা পরম ভক্ত হয়, যারা পরম বৈষ্ণব হয়, তারা কিন্তু হরি কথা ভাগবত কথা পিপাসু হয়। তারা এই হরি কথা ভাগবত কথা যতই দূর দূরান্তেই হোক না কেন, তারা এই হরি কথা ভাগবত কথা শ্রবণের জন্য তারা ছুটতে ছুটতে সেই সমস্ত স্থানে পৌঁছে যায়। কেননা সেখানে গেলে আমার শ্রী গোবিন্দের কথা আস্বাদন করা।
সেখানে গেলে কি হবে? আমার গোবিন্দের হরিকথা ভাগবত কথা শ্রবণ করতে পারবে, হরিকথা ভাগবত কথা আস্বাদন করতে পারবে। তাই দেখুন, সমস্ত শাস্ত্রেই বলছে আপনি ভাগবত পড়ুন, গীতা পাঠ করুন, চৈতন্য চৈতামৃত যাই কিছু অধ্যয়ন করুন না কেন, পাঠ করুন না কেন, বলছে তার মাহাত্ম্য যদি পাঠ যদি না করা হয়, শ্রবণ যদি না করা হয়, সেটা শ্রম মাত্র সার, হস্তি স্নানের ন্যায়। হস্তি স্নানের ন্যায় কেন? হস্তি কেমন স্নান করে? হাতি যখন কোন জলাশয়ে স্নান করে তখন কি করে? জলাশয়ে নেমে সুন্দর করে সুর দিয়ে তার অঙ্গ ধৌত করে। সেই একই সুর দিয়ে কি করে? সেই জলাশয়ের উপরটাতে জল ছড়িয়ে দিয়ে সেখানে কাদা তৈরি করে। কাদা তৈরি করে কি করে? স্নান করে উঠে ওই কাদাতে আবার গড়াগড়ি দেয়। কেন? তার অঙ্গ ওই কাদাতে যাতে শীতল হয়। কিন্তু আমাদের দৃষ্টিতে দেখা যাচ্ছে কি, সে আবার পুনরায় তার অঙ্গটাকে নোংরা করে ফেলছে। ঠিক তেমনই দেখবেন, আমরা ভাগবত আসরে যাই, হরিবাসরে যাই, গিয়ে হরি কথা ভাগবত কথা আস্বাদন করি, করার পরে কি হয়? আমরা যখন ফিরে যাই তখন কিন্তু ওই হাতের মতন কিন্তু পাক জড়িয়ে নিয়ে যায়। কেননা যখন আমরা এই ভাগবত কথা হরি কথা আস্বাদন করে যখন ফিরি তখন আমরা কি করতে করতে যাই জানেন? পরনিন্দা পরচর্চা করতে করতে যাই। এই যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ ভগবানের কথা শ্রবণ করবেন, ভগবানের কথা আস্বাদন করবেন। কিন্তু কিছু সময়ের জন্য যদি হরি কথা ভাগবত কথা যদি এখানে যদি বিশ্রাম থাকে, তাহলে জাগতিক সংসারের কথা আলোচনা আরম্ভ হয়ে যাবে। ঠিক তেমনি ভাগবত শ্রবণের পূর্বে বলছে ভাগবতমের মাহাত্ম্য আস্বাদন করতে হয়। তা দেখি আমরা ভাগবতমের মাহাত্ম্যতে কি বলছে? বলছে কি, ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা সম্বরণ করে তিনি নিজ ধামে প্রস্থান করছেন, তখন চতুর্মুখ ব্রহ্মাকে বলছে, যখন চতুর্মুখ ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ হয়, চতুর্মুখ ব্রহ্মা প্রভুকে দেখে বলছে, প্রভু আপনি তো নিজ ধামে প্রস্থান করছেন, তাহলে এই কলিহত জীব উদ্ধার হবে কিভাবে? তাই না? ভগবান যুগে যুগে অবতীর্ণ হন কেন? দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য। এখন না নিচে নিচে, এখন না পরে। কিসের জন্য অবতীর্ণ হন? দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। তাই ভগবান বললেন, দেখো আমি নিজ ধামে প্রস্থান করলে কি হবে? আমি সূর্যের মতন উজ্জ্বল রাশি সম্পূর্ণ এক ভাগবত মহাপুরাণ রেখে এসেছি। যে সমস্ত ব্যক্তি বা যারা ভাগবত কথা হরি কথা শ্রবণ করতে চায় না, ভাগবত কথা হরি কথা বিদ্বেষী, তাদের কর্ণ কুহার দেও যদি হরি কথা ভাগবত কথা যদি প্রবেশ করে, ভক্তি দেবী তাদেরকেও কৃপা বর্ষণ করে থাকে। প্রেম সে বলো রাধে রাধে রাধে। আমার গোবিন্দ কত কৃপাময়, তাই না? বলছেন কি, যারা হরিকথা ভাগবত কথা বিদ্বেষী, যারা হরিকথা ভাগবত কথা বলতে দিতে চায় না, তাদের কর্ণ কুহার দেও যদি হরিকথা ভাগবত কথা যদি প্রবেশ করে, ভক্তি দেবী তাদেরকেও কৃপা বর্ষণ করে থাকে। তারা জানতে অজান্তেও যদি কখনো যদি হরিকথা শ্রবণ করে, তাদেরকেও আমার গোবিন্দ কৃপা বর্ষণ করে। তাই
তাই একটা কথা মনে পড়ে যায়, কোন একটি গ্রামে এক বাবা সারাদিনে কোনো কাজকর্ম কিছু করে না, যেখানে হরিকথা ভাগবত কথা হয় শুধু তিনি খোঁজ নিতে থাকে কোথায় কোথায় হরিকথা ভাগবত কথা হবে। কেন? তার এমনিতে ঘুম আসে না, তার ঘুমের ওষুধ হচ্ছে এই ভাগবত কথা হরিকথা। তিনি গিয়ে কি করে, সবার আগে গিয়ে সম্মুখে গিয়ে বসবে পাটের আসরে। আর তার তো ওই শুধু ঘুম না, তার সঙ্গে দেখবেন অনেকে আওয়াজ করতে থাকে না নাক দিয়ে। ওই বাবার কিন্তু এই সমস্যা আছে। এখন ওখানে 7 দিন ধরে হরিকথা হবে। এখন ওই লোক চিন্তা করছে, যাক আমার পাশের গ্রামে 7 দিন ধরে হরিকথা হবে, ভাগবত কথা হবে, 7 দিন তো আরামে ঘুমাতে পারবো। যারা ভক্ত হয়, হরিকথা ভাগবত কথা পিপাসু হয়, তারা কি চিন্তা করে যে না আর 7 দিন ধরে হরিকথা ভাগবত কথা হবে, আমার প্রভুর নাম শ্রবণ করব, আমার গোবিন্দের সেই অযাচিত লীলা কথা সাধন করব। আর তার চিন্তা কি, 7 দিন ধরে তার আমি ঘুমাতে তো পারবো। প্রথম দিন পাঠ হচ্ছে, সে সম্মুখে এসে বসেছে। আর যখনই যে বাবা পাঠ করছেন, পাঠ যেই আরম্ভ করেছে, হরিকথা আরম্ভ করেছে, অমনি সময় ওই বাবা কিন্তু নাক ডাকে আরম্ভ করেছে। হরিকথার মাঝে নাক ডেকে তিনি ঘুমিয়ে পড়েছে। এখন ওই বাবা বলছে কি, বাবা এই বাবা কোথায় থেকে এসেছে? বলে পাশের গ্রাম। এখন অনেকে জানে যে ওনার এই গুণ আছে। এখন সবাই বলছে বাবা এনাকে ধরে কি মাঠের বাইরে রেখে আসবো? এখন পাঠক বাবা বলছে কি, যে দেখো হয়তো সারাদিন অনেক খাটাখাটনি করেছে, পরিশ্রম হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, ওনাকে বিঘ্ন করো না, ঘুমাতে দাও। এখন পাঠকের উপরে তো, মহারাজের উপরে আর কেউ কিছু বলতে পারছে না, বলছে ঠিক আছে। ওদিন তো পার হয়ে যাওয়ার, মানে পাঠ যখন শেষ হয়ে গেছে, হরিকথা বিশ্রাম হয়ে গেছে, তখন ওই বাবাকে পাঠক মশাই জিজ্ঞাসা করছে, বাবা যদি কিছু যদি মনে না করেন, যদি অভয় দেন, তাহলে কিছু কথা জিজ্ঞাসা করতে পারি? বলে হ্যাঁ। বলে আপনি কি আজকে খুব খাটাখাটনি করেছিলেন? বলে না তো। তাহলে দেখলাম যে পাঠে আসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। বলছে বাবা অনেকে যাই হরিকথা আস্বাদন করতে, ভাগবত কথা আস্বাদন করতে, আমার তো ওই হরিকথা ভাগবত কথা তো ভালো লাগে না, বকবকানি, কিন্তু ওটা শুনলে আমার ঘুম আসে, আমি ঘুমের জন্যই তো হরিবাসরে যাই, ভাগবত আসরে যাই। এখন পাঠক চিন্তা করছে, পাগল দেখেছি হাজারো রকমের, এবার কোন ধরনের পাগল? তখন আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি প্রত্যেকদিন আসবেন, সামনেই বসবেন। পাঠক বলে তাই ছাড়া তো কিছু বলার নেই। তাই বৈষ্ণবের তো পদে পদে দোষ, ও খারাপ কিছু বললেও দোষ। দেখবেন ওই স্কুলের মাস্টার গুলো আছে না, শিক্ষক সাহেব, এখন যদি দাঁড়াইয়েও প্রস্তাব করে তাতেও দোষ, এ যদি বসে প্রস্তাব করে তাতেও দোষ। আমাদের শিক্ষক বলতেন, বলে কি মাস্টার মশাই পায়ে পায়, ঠিক তেমন বৈষ্ণব যদি ভালো কোনো কিছু করে তাতেও দোষ, আবার যদি খারাপ কিছু করে তাতে তো আরো দোষ। কিন্তু আমরা বিচার করি ঠিকই, বলে বৈষ্ণব চিনিতে নারে দেবের শপথি। দেবতাগণ কি বললেন? বৈষ্ণব চিনিতে নারে দেবের শপথি। যে আমরাও এখনো পর্যন্ত চিনতে পারলাম না, জানতে পারলাম না কে বৈষ্ণব আর কে অবৈষ্ণব, কিন্তু আমরা কিন্তু বিচার করতে থাকি যে অমুক বড় বৈষ্ণব, তমুক এরকম হয়েছে, তো ও অমুক ওইরকম হয়েছে, তাই না? বিচার করতে থাকি না? কিন্তু এটা করা অপরাধ। আরে সে তার পাপের বোঝা সে বইবে, আপনি বইতে যাবেন কেন? তার পাপের বোঝা আমি মাথায় বইতে যাব কেন? আমি যতটুকু ভজন করব ততটুকু আমার সঙ্গে যাবে। এর পরের দিন ঠিক ওই বাবা সম্মুখে এসে বসেছে।
এখন বসার সঙ্গে সঙ্গে পাঠক মশাই বলছে, বাবা একদিন একটু হরিকথা শুনলে হয় না? কই বাবু, ওই যে তোমরা কিমি বকতে থাকো না, ও খাতা মঙ্গ কিছু বুঝিনি, ভাল ঠায় না, ও শুনলেই ঘুম পায়। এখন পাঠক পাঠে বসে গোবিন্দের কাছে স্তুতি করছে, প্রার্থনা জানাচ্ছে, গোবিন্দ এই পাগলকে তুমি একটু উদ্ধার করো, পাগলকে তুমি একটু উদ্ধার করো। এখন এ ব্যক্তি কিন্তু এই 7 দিন ধরেই কিন্তু হরিকথা আস্বাদন করেছে। আর এই হরিকথা আস্বাদনের ফলে তার কি হয়েছে বলছে দেখুন। এবার ওই ঘুমের ঘরে উনি মাঝে মাঝেই মাথা নাড়া দিচ্ছে। দ্বিতীয় দিনের দিন, তৃতীয় দিনের দিন মাঝে মাঝে উনি যেমন দেখবেন যে কোন একটা টুকটাক আওয়াজ হলে আমরা চোখ মেলে চাই না, ঠিক তেমনই মাঝে মাঝে উনি চোখ মেলে চাইছে, আবার ঘুমিয়ে পড়ছে। 3 দিনের দিন। চতুর্থ দিনের দিন ঠিক একইভাবে অপলক দৃষ্টিতে তিনি মাঝে মাঝে তাকিয়ে থাকছেন অনেক সময় ধরে। আবার মাঝে মাঝে ওই যত সামান্য হরিকথা যখনই কানে প্রবেশ করছে না, তাতে মাথাও নাড়া দিচ্ছে। তখন ওই দিন পাঠক মশাই তাকে বলছে পাঠ শেষে যে, বাবা আমার দ্বারা কি কোনো অপরাধ হলো? বলে, কেন বাবা? আচ্ছা, আপনি তো এই কদিন ভালোই ঘুমালেন, কিন্তু আজকে তো ঘুমাতে দেখলাম না। হয়তো আমার পাঠে কোনো হয়তো অপরাধ হয়েছে, আমার মনে হয় হরিকথায় কোনো অপরাধ হয়েছে। না, আপনি আনাদিন তো খুব সুন্দর ঘুমান, আজকে তো ঘুমালেন না, তাই তোমার বলাতে কোনো অপরাধ আছে? বলে, না না, এ তো বুঝি না, ভালো হলো না কালো হলো বুঝি না, কিন্তু কেন জানি না আজকে ঘুম আসেনি। কিন্তু মাঝে মাঝে 2-1টা কথা যা আসছিল কানে, তা সেটা ভালোই লাগছিল। তা পাঠক বলছে, তা বেশ। পরের দিন, চতুর্থ দিনের দিন, তিনি কিন্তু আর ঘুমান নাই, কিন্তু এক দৃষ্টিতে সেই পাঠকের পানে চেয়ে আছে, হরিকথা আস্বাদন করছে। মাঝে মাঝে তিনি কিন্তু হা নিতাই হা গৌর বলে ডেকে উঠছে। এখন পাঠ বিশ্রামান্তে আবারও পাঠক জিজ্ঞাসা করছে, বাবা আজকে আমার কি কোনো বড় অপরাধ হয়েছে? আজকে তো তুমি একটু ফোটাও তো ঘুমালে না, আবার মাঝে মাঝে দেখলাম হা নিতাই হা গৌর বলে তুমি ডাকছো। বলে, আজকে জানো খুব ভালো লাগছিল তোমার কথাগুলো শ্রবণ করতে, আর মাঝে মাঝে যখনই তুমি হা নিতাই হা গৌর বলছো, তখন আমার মনের ভিতর থেকেও যেন কে যেন সাড়া দিয়ে উঠছে, তুইও একবার বল হা নিতাই হা গৌর বলে, তুই একবার ডাক। তখন তো সেও হা নিতাই হা গৌর বলে ডাকতে আরম্ভ করেছে। তারপর কি হলো, এমনি ভাবে 6ষ্ঠ দিনের দিন তিনি কি করছে, হরিকথা আস্বাদন করতে করতে হরিকথা আস্বাদন করতে করতে তিনি তার 2 নয়ন দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে, আর মাঝে মাঝে বলছে, হা নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরে হরে। তার 2 নয়ন দিয়ে অবিরত অশ্রু বর্ষণ হচ্ছে, আর হা নিতাই হা গৌর বলে ডাকছে আকুল হয়ে। দেখুন, যে ব্যক্তি হরিকথা ভাগবত কথা শ্রবণে তার ঘুম আসে, আর সে ব্যক্তি 6 দিনের দিন কি করছেন, হা নিতাই হা গৌর বলে 2 নয়ন দিয়ে অশ্রু বর্ষণ করছে। কিন্তু আমরা দেখুন এই মায়ার সংসারে সেই গোবিন্দের জন্য 2 ফোঁটা নয়ন বাড়ি কিন্তু দিতে জানলাম না। আমরা এই মায়ার সংসারে থেকে মায়ার জগতে জড়িয়ে মায়ায় আবদ্ধ হয়ে কি করছি, গোবিন্দের কাছে গিয়ে কাঁদি, কিন্তু কিসের জন্য? এই সংসারের
জ্বালা যন্ত্রণা নিয়ে গোবিন্দের চরণে গিয়ে জানাই, হে গোবিন্দ, তুমি আমার সংসারে সুখ এনে দাও, শান্তি এনে দাও, আমার পুত্র পরিজন সবাই যেন ভালো থাকে। কিন্তু এই পুত্র পরিজন কদিনের জন্য? বলে ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, দু চার দিনের দেখাশোনা, পথের পরিচয়, তাই কিনা? বলে ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, দু চার দিনের দেখাশোনা, পথের পরিচয়। এই সংসার শুধু আপনার থেকে নিতে জানে, কখন আপনাকে কিছু দেবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই সংসারকে দেবেন, ততক্ষণ পর্যন্ত এই সংসার আপনাকে ভালোবাসবে। যখন এই সংসারে আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন দুধ ছুঁড়ে ফেলে দেবে। তখন আপনার ওই সংসারে কোথায় জায়গা হবে জানেন? সিঁড়ির তলে, নাই ঘরের এক কোণে, নাই রাস্তাঘাটে। যে সংসারের জন্য আপনি আজীবন নিজে কিছু করলেন না, সংসার সংসার বলে একটু হরিকে ডাকলেন না, গোবিন্দকে ডাকলেন না, যে ছেলে জন্য আপনি আপনার জমি জমা, জীবন যৌবন সব খাওয়ালেন, কিন্তু সেই ছেলে পরবর্তীতে কি বলে? বলে তুমি আমার জন্য কি করেছো, তাই না? তাই কি বলছেন? এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে গিয়াছে প্রীতি রে। কি বলছে? এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে গিয়াছে প্রীতি রে। এই জীবন যৌবন ধন ঐশ্বর্য পুত্র পরিজনে কোন সুখ শান্তি আছে গো? কোন সুখ শান্তি নাই। সুখ কোথায়, শান্তি কোথায়? হরি নামে। হরি বাসরে গেলে যতক্ষণ পর্যন্ত আপনি নামের মধ্যে থাকবেন, নামকে আশ্রয় করে, ততক্ষণ পর্যন্ত শান্তি, ততক্ষণ পর্যন্ত সুখ। আপনি এখান থেকে উঠে যাবেন, সংসার যাতনা আপনাকে ঘিরে ধরবে, মায়ায় আপনাকে জড়িয়ে ধরবে। আর যতক্ষণ পর্যন্ত এই হরির বাসরে ঠাকুরের নাম শ্রবণ করবেন, হরি কথা আস্বাদন করবেন, ততক্ষণ পর্যন্ত মায়া আপনার কাছে আসতে পারবে না। ঠিক ওই দিন কি করলেন? 7 দিনের দিন ওই বাবা কি করছে? হরিকথা আস্বাদন করতে করতে মাঝে মাঝে উঠে দাঁড়িয়ে দুই বাহু তুলে দিয়ে বলছে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। 7 দিনের দিন ওই বাবা মাঝে মাঝে উঠে দাঁড়িয়ে জয়ধ্বনি করছে। আর পাঠ শেষে পাঠক জিজ্ঞাসা করবে কি, তার আগে ওই বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা যদি তুমি কিছু যদি মনে না করো, তোমার সঙ্গে করে আমায় নিয়ে চলো, আমি প্রত্যেক দিন এমনি ভাবে তোমার পাশে থেকে আমি এমনি ভাবে হরি কথা ভাগবত কথা আস্বাদন করব। তার জন্য আমাকে কিছু দিতে হবে না, শুধু তোমার সঙ্গে করে নিয়ে চলো, তোমার ঝোলা বইব আর তোমার মুখ থেকে হরি কথা আস্বাদন করব। দেখছেন কি গোবিন্দের প্রেম। তাই ভাগবতমে কি বললেন? যে যারা হরি কথা ভাগবত কথা বিদ্বেষী, যারা হরি কথা ভাগবত কথা বলতে দিতে চায় না, তাদের কর্ণ কুহার দেও যদি হরি কথা ভাগবত কথা যদি প্রবেশ করে, তা আমার গোবিন্দ তাদেরকেও কৃপা বর্ষণ করে। তাই বলছে কলিযুগে যেখানে যেখানে এই পবিত্র ভাগবত পাঠ হয়, ভাগবত কথা আলোচনা হয়, সেখানে সমস্ত দেবতাদের সহিত আমি উপস্থিত হয়ে থাকি, এতে কোনো সন্দেহ নাই। কি বললেন? কলিযুগে যেখানে যেখানে এই পবিত্র ভাগবত কথা আলোচনা হয়, সেখানে আমার গোবিন্দ
সমস্ত দেবতাদের সহিত উপস্থিত হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নাই। এখানে হয়তো প্রশ্ন করলেও করতে পারে অনেকে যে বাবা এখানে কই, আমি তো গোবিন্দকে দেখতে পারছি না, হরিকে তো কেউ আমরা দেখতে পারছি না, তাই না? তা হরি বাবা কোথায় থাকে? হরি নামে। আর এই নামের মধ্যেই তো হরি। হরি নাম করলে কি হয়? হরি নামে। আর এই নামের মধ্যেই তো হরি। কথাটা বুঝবেন, হরি নাম করলে হরি নামে, আর ওই নামের মধ্যেই তো হরি। তা ভগবানও বললেন যে এই কলিযুগে যেখানে যেখানে এই পবিত্র ভাগবত কথা আলোচনা হয়, সেখানে আমি সমস্ত দেবতাদের সহিত উপস্থিত হয়ে থাকি, এতে কোনো সন্দেহ নাই। বলছে ভাগবত শ্রবণের ফলে ধার্মিক হওয়া যায় এবং সমস্ত রোগ এবং পাপ থেকে মুক্তি লাভ করে দীর্ঘ জীবন লাভ করা যায়। অনেকে বলতে পারে বাবা আমরা তো ভাগবত কথা শ্রবণ করি, হরি কথা শ্রবণ করি, কই আমাকে তো হাঁটু ব্যথা কোমরে ব্যথা তো সারে না, রোগ তো সব সেরে যায়। কথা ঠিক। তাই কেন বলছে ভাগবত কথা শ্রবণ করলে ধার্মিক হওয়া যায় এবং সমস্ত রোগ এবং পাপ থেকে মুক্তি লাভ করে দীর্ঘ জীবন লাভ করা যায়। তা আপনারা যে হরি কথা ভাগবত কথা আস্বাদন করেন, আদৌ কি আস্বাদন করতে পারেন? তো আমার ভিতরে যে ব্যক্তি আছে তার নাম কি? বড় চঞ্চল। সে কে? মন। বলে আসে যায় বসে না। আপনি এখানে বসে আছেন, চিন্তা করছেন কখন হরিকথা শেষ হবে, ঘরে যাব, অধিক রাত হয়ে যায়। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় না, যারা প্রকৃত ভাবেই হরিকথা ভাগবত কথা আস্বাদন করে, তাদের কিন্তু সময় স্মৃতি জ্ঞান থাকে না। তারা এই হরিকথা আস্বাদন করতে করতে তারা আনন্দিত হয়ে যায়, তাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না যে কখন সন্ধ্যা হলো কখন সকাল হলো, এই সমস্ত কোনো বালাই নাই। তাই বলছে কি, যদি হরি নাম যদি করতে হয় আর হরিকে যদি ডাকতে হয়, তো ডাকার মতন করেই ডাকতে হয়। তাই বলছে কি, ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো, নয়নের জলে বুকেরি তলে, নয়নের জলে বুকেরি তলে, তার প্রেম ছবি তুমি আঁকো, ডাকার মতো তারে ডাকো। কার প্রেম ছবি আঁকতে বলছে গো? সেই আমার স্কুলের সেই বন্ধু, সেই বান্ধবী না, সেই আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি আমার ইহকালের পরকালের বান্ধব, আমার ইহকালের পরকালের স্বামী, তাই না? তার ওই প্রেম ছবি কোথায় আঁকতে হবে? হৃদয়ে। তাই বলছে ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো, নয়নের জলে বুকেরি তলে, নয়নের জলে বুকেরি তলে, তারে প্রেম ছবি তুমি আঁকো, ডাকা